আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। সামনে ঈদ। ঈদ মানে প্রচুর আনন্দ, প্রচুর মজা, প্রচুর কেনাকাটা তো করা হয়েছে, কিন্তু সেগুলো তোমাদেরকে দেখানো এখনো সম্ভব হয়নি। এখন তোমাদেরকে দেখাবো ঈদে কি কি কেনাকাটা করা হলো আর ঈদে আমাদেরকে কে কি গিফট দিল, সমস্তটাই তোমাদেরকে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, আস্তে আস্তে দেখে নেওয়া যাক। প্রথমে ভাবলাম শাড়ি দিয়েই শুরু করা যাক। এই শাড়িটা আমার শাশুড়ি মাকে আমরা দিয়েছি। এটা একটা সফট জামদানি। আমার মাকেও একই শাড়ি দিয়েছি, যেটা একটু পরে দেখাচ্ছি। এরপরে যে শাড়িটা দেখাচ্ছি, এই শাড়িটা আমার একজন কাকি শাশুড়ি আমাকে দিয়েছেন ঈদের জন্য। শাড়িটা বেশ সুন্দর আর আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। এরপর যে শাড়িটা দেখাচ্ছি, এটা সোনাম মানে আমার ননদের শাড়ি। সোনামকে এই শাড়িটা আমরা দিয়েছি, আমরা ক্যাশ পাঠিয়ে দিয়েছিলাম। শাড়িটাও নিজেই পছন্দ করে কিনেছে। কয়েক মাস আগেই ওর নতুন বিয়ে হয়েছে। ওর স্টকে এখন সব হেভি শাড়ি, কোনো লাইট ওয়েট শাড়ি ও নেবে বলেছিল, সেটাই পছন্দ করে নিয়েছে। শাড়ি তো দেখানো হলো, এবার দেখাচ্ছি সানায়ের পাপার টি শার্ট। এই টি শার্ট দুটো আমি সানায়ের পাপাকে দিয়েছিলাম। আরও একটা টি শার্ট দিয়েছিলাম, যেটা ওর পরা হয়ে গেছে। আর ঈদের দিনের পাঞ্জাবি ঈদের দিনই দেখতে পাবে। আর এখন দেখাচ্ছি সানায়ের ড্রেস। এই ড্রেসটা সানায়ের নানিমা সানায়াকে দিয়েছে। সানায়াকে আরও একটা ড্রেসও দিয়েছিল, যেটা ও পরে ফেলেছে। আসলে বাচ্চাদের তো নতুন ড্রেস দেখলে পরতে ইচ্ছা করে। যাই হোক, এই ড্রেসটা তো দেখানো হলো। তারপরে দেখাবো এটা সানায়ের পাপা সানায়াকে দিয়েছে। আরও একটা ফ্রকও দিয়েছে, যেটাও ঈদের দিন পরবে। ঈদের দিনের ব্লগেই তোমরা দেখতে পাবে। অন্যান্য সমস্ত ড্রেস দেখাচ্ছি, শুধু ঈদের দিন যেগুলো আমরা পরবো সেগুলো বাদে। আর এই ফ্রকটা দিয়েছে সানায়ের মাসি মানে আমার মেজো বোন দিয়েছে। এর সঙ্গে আরও একটা ফ্রকও আছে। এখন তো আস্তে আস্তে প্রচন্ড গরম পড়ছে, তার জন্য সবাইকে বলেছিলাম একদম হালকা কোনো ড্রেস দিতে। প্রচন্ড গরমের মধ্যে একটু হালকা ড্রেস হলে বাচ্চারা পরতে পারে, না হলে হেভি ড্রেসগুলো একেবারেই পরানো যায় না। এবার আসা যাক সানায়ের পিপি সানায়কে যেটা দিয়েছে। এই ড্রেসটাও কিন্তু একদমই হালকা একটা ড্রেস, গরমের জন্য একদম পারফেক্ট। সানায়ের প্রত্যেকটা ঈদের ড্রেসই খুব সুন্দর হয়েছে। আর একটা ড্রেসও সানায়ের পিপি সানায়াকে দিয়েছে। এই ফ্রকটাও কিন্তু বেশ সুন্দর, একদম হালকা। আমার হালকা জামা কাপড়ই পছন্দ বাচ্চাদের জন্য। এই ড্রেসগুলো তো দেখানো হলো। এবার সানায়ের পাপা সানায়াকে রেগুলার বেসিসে পরার জন্য কিছু ড্রেস কিনে দিয়েছে, সেগুলোই তোমাদেরকে দেখাবো। এই ফ্রকগুলো আমরা অনলাইন নিয়েছিলাম, এর কোয়ালিটি কিন্তু খুবই ভালো। এগুলো রেগুলার বেসিসে ইউজ করার জন্য সানায়ের জন্য কেনা হয়েছে। এই ফ্রকগুলো 4টের কম্বো ছিল। ফ্রকগুলোর মেটেরিয়াল কিন্তু খুবই সফট, গরমে সানায় পরে খুব আরাম পাবে। এরপরে কয়েকটা ফ্রক দেখাচ্ছি, একদম পিওর কটনের প্রিন্টেড ফ্রক। এগুলো আমি লোকাল শপ থেকে নিয়েছি। এই ফ্রকগুলো একদম ছোটবেলায় সানায়কে পরিয়েছিলাম। এখন তো একটু বড় হয়েছে, একদম ছোট বাচ্চাদের জন্য এরকম দুদিকে ফিতে বাঁধা ফ্রকগুলো পাওয়া যায়। একটু বড় বাচ্চাদের জন্য এই ফ্রকগুলো পাওয়াটা সমস্যার হয়ে যায়। আমি যখন দোকানে দেখতে পেলাম, একেবারে 4টে ফ্রক নিয়ে নিয়েছি। খুব পছন্দ হয়েছে আমার। এবার যে ড্রেসটা তোমাদেরকে দেখাচ্ছি, সানায়ের এক কাকু সানায়াকে ঈদের জন্য গিফট করেছে। এই ড্রেসটাও খুব পছন্দ হয়েছে। খুব হেভিও না, আবার খুব লাইট ওয়েটেরও না। ড্রেসটা খুব সুন্দর হয়েছে, একটু বড় সাইজের, একদিকে ভালোই হয়েছে। একটু বড় ড্রেস হলে বাচ্চারা অনেক দিন পর্যন্ত ড্রেসটা পরতে পারে। আর যে ড্রেসগুলো দেখিয়েছিলাম তার মধ্যেও 2-1টা ড্রেস বড় আছে, যেগুলো পরেও পরতে পারবে। এখন যে পাঞ্জাবিটা দেখাচ্ছি, এই পাঞ্জাবিটা আমার ননদের শ্বশুরবাড়ি থেকে সানায়ের পাপাকে দিয়েছে। পাঞ্জাবির কালারটা খুবই সুন্দর, আর পাঞ্জাবির পিছনে পাঞ্জাবির পায়জামাও আছে। পুরো পাঞ্জাবিটা আমি খুলে দেখালাম না, ওপর থেকেই দেখিয়ে দিলাম। আসলে পুরো খুলে দেখালে না তারপরে গোছাতে সমস্যা হয়ে যায়। এরপরে দেখাচ্ছি একটা চুড়িদারের পিস। এই চুড়িদারের পিসটা আমার মা আমাকে দিয়েছে। দোকানে গিয়ে প্রচুর চুড়িদারের পিসের ফটো আমাকে পাঠিয়েছিল, তার মধ্যে থেকে এই চুড়িদারের পিসটা আমি পছন্দ করেছি। এখন এরকম ধরনের চুড়িদারের পিসগুলো খুব উঠেছে, তো তাই দেখে বেশ পছন্দ হলো। আর এরকম কালারের চুড়িদার আমি খুব কমই পরেছি, তাই এই কালারটাই নিয়েছি। আর সানায়ের পাপাকে আমার মা ক্যাশ দিয়ে দিয়েছে নিজের পছন্দ মতো কিছু কিনে নেওয়ার জন্য। এরপরে যে পিসটা দেখাচ্ছি, এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে নিয়েছি। আসলে আমার শাশুড়ি মায়ের জামা কাপড়ের দোকান আছে, সেখান থেকেই আমি এটা নিজে থেকে পছন্দ করে নিয়েছি। হোয়াইট কালারের সালোয়ার আমি খুব কম পরি, আমি যেহেতু সামলাতে পারি না। হোয়াইট কালারের সালোয়ার যতবার পরেছি কোনো না কোনো দাগ লেগেই যায়। যাই হোক, এই সালোয়ারটা দেখে এত পছন্দ হলো, না নিয়ে আর পারলাম না। এই সালোয়ারের পিসটা আমার শাশুড়ি মা আমাকে ঈদে দিয়েছে। আমি হেভি সালোয়ার পরতে খুব ভালোবাসি। সালোয়ারের কালারটাও আমার খুব পছন্দ হয়েছে। সালোয়ারটা ভাবলাম তোমাদেরকে একবার ওপর থেকে খুলে দেখাই।
পুরো সালোয়ারটা খুলে দেখানো একদমই সম্ভব নয়। আর এই সালোয়ারের দুপাট্টাটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। যে কোনো সালোয়ারের দুপাট্টা দেখে আমি সালোয়ারটা পছন্দ করি, যেমন আমার মা যে সালোয়ারটা দিয়েছে দুপাট্টা দেখেই পছন্দ করেছিলাম। এবার যে সালোয়ারটা তোমাদেরকে দেখাচ্ছি, এই সালোয়ারের পিসটা আমার ননদের শ্বশুরবাড়ি থেকে আমাকে দিয়েছে। এই সালোয়ারের কালারটাও খুব সুন্দর আর এই সালোয়ারের দুপাট্টাটাও আমার খুব পছন্দ হয়েছে। তোমাদেরকে তো আগেই বললাম যে কোনো সালোয়ারের দুপাট্টা দেখে আমি সালোয়ার পছন্দ করি। প্রত্যেকটা সালোয়ারের দুপাট্টা কিন্তু আমার দারুণ হয়েছে এবছর। এতক্ষণ তো সব হেভি সালোয়ারের পিস দেখালাম, এখন একটা পিওর কটনের সালোয়ারের পিস দেখাচ্ছি। এই সালোয়ারের পিসটাও আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে। এরপরে যেগুলো দেখাচ্ছি এটা হলো আমার মায়ের শাড়ি। মায়ের বাড়িতে যখন দিতে গেছিলাম ওখানেই ভিডিওটা করে রেখেছি। আমার শাশুড়ি মা আর আমার মায়ের শাড়িটা একদম একই, শুধু কালারটা আলাদা। প্রতি বছর ঈদে দুই মায়ের জন্য একই শাড়ি কিনি, কিন্তু কালারটা শুধু আলাদা থাকে। এরপরে একটা মলমল শাড়ি দেখাচ্ছি। আমার নানিমা এরকম মলমল শাড়িগুলো পরতে খুব পছন্দ করে। এই শাড়িটা খুব সফট আর গরমে এরকম শাড়ি বয়স্ক মানুষের জন্য খুবই কমফোর্টেবল, আর নানিমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছে। এরপরে আমার ছোট বোনের ড্রেস দেখাচ্ছি। আমার ছোট বোনের জন্য একটা সিম্পল ড্রেস নিয়েছি, কারণ ও বলেই ছিল যে একদম সিম্পল কোনো ড্রেস দিতে। এই হোয়াইট কালারের ড্রেসটা দেখা মাত্র আমার খুব পছন্দ হয়েছিল। ওপরে একটা জ্যাকেট আছে আর এই জ্যাকেটটার জন্য এই ড্রেসটার লুকটা একদম ডিফারেন্ট। যাই হোক, আমার বোনেরও খুব পছন্দ হয়েছে। এবার যেটা দেখাচ্ছি আমার ভাইয়ের শার্ট। এখন তো এরকম প্রিন্টেড শার্টগুলো খুবই চলছে, আর এরকম প্রিন্টেড শার্টই আমার ভাই বলেছিল দিতে, তাই ওর জন্য এরকম একটা প্রিন্টেড শার্ট নিয়ে সঙ্গে একটা ব্ল্যাক জিন্স। এবার যেটা দেখাচ্ছি এটা হলো আমার বাবার জন্য। আমার বাবার জন্য একটা শার্ট আর প্যান্টের পিস নিয়েছি। আমার বাবা বরাবরই একদম হালকা কালারের শার্টের পিস পছন্দ করে আর ব্ল্যাক কালারের প্যান্টের পিস। আমার নন্দাই আর শ্বশুর মশাইকে ক্যাশ দিয়ে দেওয়া হয়েছে নিজেদের পছন্দ মতো কিনে নেওয়ার জন্য। বন্ধুরা, আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও। পারলে আমার ভিডিওগুলোকে তোমরা শেয়ার করো, আমার ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে বন্ধুরা একটা নতুন দিনের নতুন ব্লগে।